তো এই যে হাদিস মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, এই হাদিসের শানে উরুদটা কি, রাসূল পাক এই হাদিসটা কেন বলেছিলেন, এটা একটু জানার বিষয়। তারপর আপনাদেরকে আমি হাদিসের ব্যাখ্যা বলছি। এই হাদিসের শানে উরুদ দুটো বয়ান করা হয়েছে, দুটো কওল রয়েছে যে এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা এই হাদিসটা বলেছেন। প্রথম হচ্ছে যে হযরতে আসিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মওলা আলীকে বলেছিলেন যে আলী তুমি আমার মওলা নও, তো সেই কারণে এই হাদিস রাসূল পাক বলেন যে আমি যার মওলা আলী তার মওলা। হযরতে আসিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হযরত আলীকে বলেন যে আলী তুমি আমার মওলা নও, তো সেই কারণে রাসূল পাক বললেন আমি যার মওলা আলী তার মওলা। এটা একটা কারণ। আরেকটা কারণ যেটা হাফিজ শামসুদ্দিন জুজঈ ইবনে ইসহাক থেকে হাদিসে পাক থেকে বর্ণনা করেছেন যে শানে উরুদ যে কেন রাসূল পাক বলেছেন, সেটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলীকে ইয়ামান মুলকে ইয়ামানের কাজী মুকরর করলেন, মুলকে ইয়ামান শহরের প্রধান কাজী হিসেবে নিযুক্ত করলেন, তখন কিছু জন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন। তার মধ্যে একজন সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু লোক এসে বা কিছু ব্যক্তি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আজ মওলা মুশকিল কুশা কাজী রয়েছেন, কিন্তু ওনার ফয়সালা থেকে আমরা খুশি নই। উনি যে ফয়সালা করেন সেটা থেকে আমরা খুশি নই। তো রাসূল পাক চেহারা ঘুরিয়ে নিলেন। তারপর দ্বিতীয়বার ফের বললেন, ফের রাসূল পাক চেহারা ঘুরিয়ে নিলেন। তৃতীয়বার ফের বললেন, তো রাসূল পাক চেহারা ঘুরিয়ে নিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাফিজ শামসুদ্দিন জুজি বলছেন যখন এই ঘটনাটা ঘটলো, এই কিছু জন এসে মওলা মুশকিল কুশার ব্যাপারে রাসূল পাকের দরবারে শিকায়ত করলেন যে আপনি যে ওনাকে মুলকে ইয়ামানের কাজী বানিয়েছেন, তো আমরা ওনার ফয়সালাতে খুশি নই। তো সেই কারণে রাসূল পাক শেষ আপনার হজে মাকামে গদিরে খুমে দাঁড়িয়ে খুতবা দিলেন, মান কুনতু মাওলাহু ফাআযা আলিউল মাওলা বা মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা। এইটার হচ্ছে শানে উরুদ, যে এই কারণে রাসূল পাক এই হাদিসটা বলেছেন যে তোমরা আলীর ব্যাপারে শিকায়ত করছো, আলীর ব্যাপারে আমার কাছে নালিশ করছো, আমি মুমিনদের জানের কাছের, মুমিনরা আমাকে জান থেকে বেশি ভালোবাসে। তো ঠিক যেই মুমিন আমাকে জান থেকে বেশি ভালোবাসবে, আলীকেও সে জান থেকে বেশি ভালোবাসবে। তো এইটা হচ্ছে হাদিসের সরল সহজ ব্যাখ্যা। কোন সুন্নি আলেম এই হাদিস দ্বারা খালি খেলাফত প্রমাণ করেনি যে আমি যার খলিফ, আমি আলীকে খেলাফত দিয়ে গেছি, মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা, এটা কোন সুন্নি বলে যায়। কিন্তু কি বলা হচ্ছে যে এই হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে আপনার অভিভাবক বানিয়ে গেছেন, খলিফা বানিয়ে গেছেন। আসুন এই হাদিসের ব্যাখ্যা যদি আপনি দেখতে চান, আপনি মিরকাতুল মাফাতি দেখতে পারেন, আশাতুল মুল্লা আলী কারি যেটা লিখেছেন, আশাতুল লুমাত দেখতে পারেন যেটা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, এবং তার সাথে সাথে আস-সাওয়াহিকুল মুহরিকা আল্লামা ইবনে হাজার হায়তমি ওনারাও এই হাদিসের ব্যাখ্যা লিখে গেছেন। তো এই তিনটে নাম কেন আমি বারবার বলছি, এই তিনটে নাম প্রত্যেক যারা হাদিস পাঠক, যারা হাদিস পড়ে তাদেরকে মানতেই হবে। এমন কোন মাইক আলাল নেই যারা হাদিস পড়ে আর এনাদের কথা মানবে। মুল্লা আলী কারি, মিরকাতুল মাফাতি, আশাতুল লুমাত হযরত মুহাদ্দিস দেহলভী, এবং আস-সাওয়াহিকুল মুহরিকা হযরত আল্লামা ইবনে হাজার হায়তমি রাহমাতুল্লাহি তাআলা, ওনারা লিখে গেছেন এই বিষয় যে মাওলা শব্দের অর্থ অনেক। যেমন মুল্লা আলী কারি লিখছেন কি আল মাওলা ইয়াকাউ আলা জামাআতিন কাসীরাতিন فهو الرب والمالك والسيد والمنعم والمعتق والناصر والمحب والتابع والخال والابن العم والحليف والعقيد والسحر والعبد والمؤتق والمنعم علي، وأكثرها قد جاءت في الحديث فيضاف كل واحد إلى ما يقتضيه। এটা মুল্লা আলী কারি লিখছেন কি যে মাওলা শব্দের অর্থ মালিক বা অভিভাবক শুধু নয়, মাওলা শব্দের অর্থ হচ্ছে রব, মালিক, সাইয়্যদ,
মুনঈম, মুতিক, মদদগার, মুহিব, তাবে, আপনার হচ্ছে বান্দা, গোলাম। মওলা শব্দের তো বিভিন্ন এসেছে এবং এই প্রত্যেকটা যে মওলা শব্দের অর্থগুলো আমি বললাম এই প্রত্যেকটা হাদিসে ব্যবহার হয়েছে, যখন যেটা জরুরত হয়েছে সেই হিসাবে হাদিসে পাকের মধ্যে ব্যবহার হয়েছে। তো প্রথমত এটাই মারাত্মক ভুল যে মওলা শব্দকে আপনারা মালিক হিসাবে নিচ্ছেন, যে আমি যার মালিক আলীও তার মালিক। এতে কি হবে, 4-5টা খারাপি যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় সেটা লাজিম আসবে। 4-5টা খারাপি। প্রথম খারাপি হচ্ছে যে কোন গায়রে নবী, যে নবী নয় সে নবীর সমতুল্য তো দূরে যাক, নবীর উপরেও যেতে পারে, নবীর উপরে যে দূরে যাক নবীর সমতুল্য হতে পারে। কোন যে নবী নয়, যে গায়রে নবী, সে নবীর উপরে তো দূরে নবীর সমতুল্য হতে পারে। যখন আপনি বলবেন যে আমি যার মালিক আলীও তার মালিক, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়ার সাইয়্যিদ, সমস্ত আম্বিয়ার সর্দার। যখন আপনি এটা মানে করবেন তাহলে হযরত আলীও সমস্ত আম্বিয়ার সর্দার হয়ে যাবে মাযাল্লাহ, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। কারণ হযরত আলী হচ্ছেন গায়রে নবী, উনি নবী নন, উনি নবীর থেকে ঊর্ধ্বে কোনোদিন হতে পারেন না। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন মান কুনতু মাওলা ফা আলিয়ুল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আর এর মানে বলছেন যে আলী হচ্ছে রাসূলের খলিফা। তার মানে কি দাঁড়ালো, আমি যার খলিফা আলী তার খলিফা। রাসূল পাক কার খলিফা? রাসূল পাক তো নবী, উনি এসেছেন আমাদের হেদায়েতের জন্য। হযরত আলী হচ্ছেন রাসূল পাকের খলিফা। কিন্তু আপনি যখন বলবেন তার মানে রাসূল পাকের উপরে কেউ রয়েছে, রাসূল পাক তার খলিফা এবং তার খলিফা হচ্ছে হযরত আলী, তো এটা তো নয়। এই হাদিসের ব্যাখ্যা যদি আপনারা খলিফা করেন তাহলে রাসূল পাক কার খলিফা? রাসূল পাক তো মাওলা, উনি তো নিজেই নবী, উনি তো কারোর খলিফা না, ওনার খলিফা হচ্ছে 4 জন। তো এইটা একটা মারাত্মক মিস্টেক। দ্বিতীয় মিস্টেক যেটা কোরআনে পাকের মধ্যে রয়েছে, আপনি যদি মাওলা শব্দ আপনি সব সময় মালিকই বলবেন, তো আপনাকে আমি জিজ্ঞাসা করি কোরআনে পাকের মধ্যে এসেছে কালাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, হে রাসূল আপনার মাওলা, অর্থাৎ রাসূলের মাওলা হচ্ছে জিবরিল, রাসূলের মাওলা হচ্ছে সালেহ মুমিন। এটা কে বলছে? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছে যে রাসূল আপনার মাওলা হচ্ছে জিবরাইল, আপনার মাওলা হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দা। আমি জিজ্ঞাসা করি এখানে মাওলার মানাটা কি হবে? আপনি হাদিসে পাকের মধ্যে যে মান কুনতু মাওলা আলিয়ুল মাওলা এর মানে নিচ্ছেন যে আমি যার মালিক আলী তার মালিক। তো কোরআনে পাকের মধ্যে যেখানে এসেছে যে রাসূল আপনার মাওলা হচ্ছে জিবরাইল এবং আপনার মাওলা হচ্ছে প্রত্যেক মুমিনিন, তো আপনি যদি এখানে মালিকের মানে নেন, যে মালিকের মানে করেন, তো আপনার কি বলতে হবে যে হে রাসূল আপনার মালিক হচ্ছে জিবরাইল এবং প্রত্যেক মুমিন। মাযাল্লাহি রাব্বিল আলামিন। এটা কত বড় গুস্তাখি! যদি মাওলার শব্দের অর্থ আপনি মালিক নেন তখন, কিন্তু কোরআনে পাকের মধ্যে যে মাওলা শব্দ ব্যবহার করা হয়েছে এবং হাদিসে পাকের মধ্যে যে মাওলা শব্দ ব্যবহার করা হয়েছে সেখানে বলা হবে মানে হবে কি আমি যার সাহায্যকারী, আলী তার সাহায্যকারী। আর তবেই কোরআনে পাকের আয়াতের মানেটা ঠিক হবে। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে কি হে রাসূল হুয়া মাওলাহু, আল্লাহু হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিল মুমিন, হে রাসূল তোমার সাহায্যকারী হচ্ছে কারা? তোমার সাহায্যকারী হচ্ছে জিবরিল। আপনারা দেখেন জঙ্গে বদরের মধ্যে ফেরেশতারা এসে মুসলমানদের সাহায্য করে এবং মুমিন বান্দারা রাসূলের পাকের সাহায্য করে। কেমন ভাবে সাহায্য করেছে? যখন ইসলামের খাতিরে কিছু দরকার হয়েছে, জিহাদ করার দরকার, যে মুমিনরা গিয়েছে, তখন অর্থটা ঠিক হবে। কিন্তু যখন আপনি মালিক শব্দ ব্যবহার করবেন তখন কিন্তু খারাপই লাজিম আসবে। কোরআনের আয়াতে খারাপই আসবে, হাদিসে পাকের মধ্যে খারাপই আসবে। এবং শুধু তাই নয়, আমি যে কিতাবগুলোর নাম বললাম, মোল্লা আলী কারির কিতাব মিরকাতুল মাফাতি, আস-সাওয়াইকুল মুহরিকা, ইমাম আল্লামা ইবনে হাজার হায়তামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এবং তার সাথে সাথে আপনার তার কিতাব হযরত ইমাম যাহাবির কিতাব এবং আল্লামা ইবনে
আল্লামা ইবনে কাসির ওনার আপনার আল বিদায়া ওয়ান নিহায়া সবার জায়গায় পড়ুন যে শিয়ারাই এটা পালন করেছে এবং শিয়ারা এটার দ্বারা ইস্তেদলাল করে, তারা সকলে লিখেছেন। আমি যেটা বলছি যে শিয়ারাই এটা ইস্তেদলাল করে, শিয়ারাই এইটা পালন করেছে, কোনো সুন্নিরা নয়। শিয়ারা এটার দ্বারা ওনাকে প্রথম খলিফা প্রমাণ করার চেষ্টা করে। আর এটা মওলা পাকের আকীদার খেলাফ, কারণ মওলা পাক প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিককে মানেন। প্রথম খলিফা হুজুর মওলা পাক কাকে মানেন? হযরত আবু বকর সিদ্দিককে মানেন। মওলা পাক নিজের দেওয়ান পাকের মধ্যে পৃষ্ঠা নম্বর 6 এর মধ্যে লিখছেন, সানিয়ে ইসনাইন ইজমা ফিল গার জিসকা ওয়াসফ है अफजलुल उम्मत है वो कहफिल वरा नाम है खुदा। এটা মওলা পাক পরিষ্কার ভাবে লিখছেন। শুধু তাই নয়, গাউসিয়া খুতবার মধ্যে সবথেকে প্রথম নাম আল ইমাম আবু বকর সিদ্দিক, এটা মওলা পাক খলিফা লিখে গেছে। তো আপনারা যদি এই মান কুনতু মাওলাহু আলিউল মাওলাহু থেকে ওনাকে রাসূল পাকের খলিফা মেনে সেই দিন খুশি পালন করেন, তাহলে এটা তো শিয়াদের কাজ হয়ে গেল। কোন সুন্নি তো হয়তো এই সুন্নি তো কোনো কাজ করে, সুন্নিরা তো কেউ করেন, কিন্তু আপনারা করছেন আর করে নিজেদেরকে খুব বড় মনে করছেন যে দেখো আমরা আহলে বাইতের প্রেমিক, আমরা আহলে বাইতকে ভালোবাসি। তো আমি জিজ্ঞাসা করি, ইমামে হোসেন আহলে বাইতকে ভালোবাসতেন না? নিজের বাপকে ভালোবাসতেন না? উনি তো গাদির হুকুম পালন করেননি নিজের জীবনে, ওনার সন্তানরাকেও পালন করেননি। গওস পাকের যতগুলো আওলাদ ছিলেন তারা কেউ পালন করেননি, মওলা পাক পালন করেননি। এমন কি যতজন এখন বর্তমান সৈয়দ আওলাদে রাসূলগণ রয়েছেন পৃথিবীতে, তো শুধু মেদিনীপুর দরবারি আওলাদে রাসূল নয়, বিভিন্ন আওলাদে রাসূলরা রয়েছে, औलादे गौस রয়েছে। বাগদাদ শরীফ যারা বর্তমান গদ্দি নশীন, বাগদাদ শরীফে কিছুদিন পূর্বে বাংলাদেশে যিনি औलादे গৌস এসেছিলেন, উনিও তো ঈদে গাদির পালন করেন না। আফসোস, আপনাদের বিবেক কাজ করে কি আমি জানি না, কিন্তু আমাকে বলতে বাধ্য হচ্ছে যে আপনারা শিয়াদের পথে হাঁটছেন। এবার আপনাদের মনে জাগতে পারে যে তাহলে সুন্নিরা যে হযরতে উসমানের ফাতিহা করে, হযরতে আপনার সৈয়দনা আবু বকর সিদ্দিকের ফাতিহা করে, তখন তো কেউ করেনি, এরা কেন করে? এদের বাপদাদারা কেউ করেনি, এরা কেন করে? দেখেন উসুল হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা হচ্ছে উসুল কি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই গোষ্ঠীর নকল করলো, যেই ফিরকার নকল করলো সেটা তাদের মধ্যে, সে তাদেরই লোক। যেমন শিয়ারা এটা পালন করে, তো যেহেতু শিয়ারা পালন করে, আপনি যদি সেটা পালন করেন তাহলে আপনি তাদেরই লোক। এটা তিরমিজি শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এবং শুধু তাই নয়, আপনার আরো জায়গায় এসেছে কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে তো গালাগালি আপনারা করেই থাকেন, সেটা আমি এখন যাচ্ছি না, কারণ আমার ওটা টপিক নয়। সরি, তিরমিজি শরীফের হাদিস নয়, আবু দাউদ শরীফের হাদিস, জিলদ নম্বর 2 খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 303, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই দলের নকল করলো সেই দলেরই লোক। আপনারা শিয়াদের নকল করছেন, আপনারা শিয়াদের লোক। হযরত আবু বকর সিদ্দিকের মাহফিল কোনো শিয়ারা করে না, কোনো শিয়ারা হযরত আবু বকর সিদ্দিকের মাহফিল করেন, এটা সুন্নিরাই করে। আর উসুলটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলে দিই, আগে আপনারা হয়তো মানবেন না, তাও আপনাদেরকে আমি হেদায়েতের জন্য বলছি এই কথা, তাহলে আমার কোনো ইয়ে নেই। মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস এসেছে যে লাইসা মিন্না মান আমালা বিসুন্নতি গায়রিনা, তারা আমাদের মধ্যেই নয় যারা অন্যের সুন্নাত পালন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান আমালা বিসুন্নতি গায়রিনা, তারা আমাদের মধ্যে নয় যারা অন্যের সুন্নাত পালন করে। তো আমি জিজ্ঞাসা করি, শিয়াদের সুন্নাত আপনারা পালন করে রাসূল পাকের দলের অনুসারী কি করে হলেন? যখন রাসূল পাক ডাইরেক্ট বলছেন যে তারা আমাদের লোকই নয় যারা অন্যের সুন্নাত পালন করে। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যেই ফিরকার নকল করলো, যারা যে কওমের নকল করলো তারা তাদেরই মধ্যে, তারা আমাদের নয়। আচ্ছা, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলছেন আন্না মামনুউনা আনিত তাসবিয়াতি বিল কুফরাতি ওয়া আহলিল বিদআতি, এই যে বলা হয় যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারা যাদের নকল করে তাদের মধ্যে, তো কাদের নকল করলে সেটাকে মানা যাবে না, সেটাই বলছে যে আনিত তাসবিয়াতি বিল কুফরাতি ওয়া আহলিল বিদআতি ফি শিয়ারি, মানা হচ্ছে, যেটা মানা করা হয়েছে যে তোমরা তাদের
অনুসরণ করো না বা তাদের সুন্নাত পালন করো না বা তাদের নকল করো না। কাদের নকল করো না? আনি তাসবিয়াত বিল কুফর, যারা কাফের তাদের সুন্নাত পালন করো না, তাদের নকল করো না, তাদের পথে চলো না। ওয়া আহলিল বিদআতি, এবং যারা আহলে বিদআত তাদের পথে চলো না। এটা মানা করা হয়েছে ফি শিয়ারিহিম, তাদের শিয়ার। আর ঈদে গাদির হচ্ছে শিয়াদের। লা মানিহনা আন কুল্লি বিদআতিন ওয়ালাউ কানাত মাবাহাতান সাওয়াউন কানাত মিন আফআলি আহলি সুন্নাহ। কিন্তু সেই সব কাজ যদিও বিদআত হয়ে থাকে, যদিও নতুন হয়ে থাকে, সেই কাজ থেকে বারণ করা হয়নি যেটা কাফেররা করেনি বা শিয়ারা করেনি। এর দ্বারা দুটো জবাব আপনাদেরকে এখান থেকে মোল্লা আলী কারি দিলেন। কি জবাব? যে শিয়ারা যেহেতু ঈদে গাদির পালন করেছে সেই কারণে আপনাদেরকে বারণ করা হচ্ছে যে আপনারা পালন করবেন না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা অন্য কোন কওমের অন্য কোন গোষ্ঠীর নকল করলো তারা তাদের মধ্যে। মুসনাদে ফিরদাউসের মধ্যে এসেছে লাইসা মিন্না মান আমালা বিসুন্নতি গায়রিনা, তারা আমাদের নয় যারা অন্যের সুন্নাত পালন করে। তো শিয়াদের সুন্নাত হচ্ছে ঈদে গাদির। কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের মাহফিল করা, হযরত উমর ফারুকের মাহফিল করা, এটা নতুন হলেও মোল্লা আলী কারি লিখেন, এটা খিদিরপুরের কথা নয়। মোল্লা আলী কারি, আপনারা যদি না মানেন আপনাদের আলেমকে জিজ্ঞাসা করেন, মিশকাত শরীফে সারা লিখেছেন যিনি, শারহুল মাফাতি, আপনার উনি লিখছেন, মোল্লা আলী কারি লিখছেন কি যে আপনার মোল্লা আলী কারি লিখছেন যদিও নতুন হোক, লা মানিহুনা আন কুল্লি বিদআতিন, যদি প্রত্যেকটা নতুন কাজ থেকে মানা করা হয়নি, বলেও কানাত মাবাহাতান, যদিও সেটা মুবাহ, সাওয়াউন কানাত মিন আফআলি আহলি সুন্নাহ, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত যদি করে থাকে তাতে মানা করা হয় না। তার কারণ এটাতে তাসবিহ নেই, অমুক খারাপ দল করছিল, সেই কারণে অমুক খারাপ দল করছিল মানে তারাই শুরু করেছে। শিয়া যেমন এই ঈদে গাদির শিয়ারাই, সুন্নিরা কোনোদিন করেনি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের ওলাদত পালন করা এটা সুন্নিরাই শুরু করেছে শিয়াদের জবাব দেওয়ার জন্য। হযরত উমর ফারুকের মিলাদ মাহফিল করা এটা সুন্নিরাই শুরু করেছে শিয়াদের জবাব দেওয়ার জন্য। তো এটা থেকে বারণ করা হবে না বা এটা থেকে মান তাশাব্বাহা বিকওমিনের ফতোয়া লাগবে না। কিন্তু আপনারা যেহেতু ঈদে গাদির এরকম ভালো করে কথাটা বুঝবেন, ঈদে গাদির এরকম যেহেতু শিয়ারা পালন করছে সেই কারণেই আপনাদেরকে বলা হয়েছে যে এটা জায়েজ নয়, নাজায়েজ। এটা আমাদের ফতোয়া নয়, এটা উলামায়ে আহলে সুন্নাতের ফতোয়া, ইত্তেফাকান ফতোয়া। আপনি গৌসে পাককে শুধু মানলে, শুধু মাওলা পাককে মানলে হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি শিয়াদের থেকে দূরে থাকবেন। আর আপনি ঈদে গাদির এরকম যদি পালন করেন আপনি ফাসিক, আপনি গুমরাহ, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তার কারণ শিয়াদের পথ আপনারা প্রচার করছেন, আমি এই হাওয়ালা দ্বারা প্রমাণ করলাম। তার কারণ হচ্ছে যে শিয়ারাই 352 হিজরিতে ঈদে গাদি শুরু করেছে, কোনো সুন্নি করেনি। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলি যে এই যে একটা কথা বলা হয়, কথাটা হচ্ছে এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে প্রথম খলিফা করে গেছেন, কারণ রাসূল পাক বলেছেন, কি বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী, তোমার সম্মান আমার নিকটে হারুনের মতো, যেমন মুসার কাছে হারুন ছিল ঠিক তেমন তোমার সম্মান আমার কাছে হারুনের মতো। হাদিসটা আপনারা যদি শোনেন, এটা শিয়াদের তরফ থেকে বিরাট বড় একটা চক্রান্ত, যে আমা তারদা মানে জঙ্গে গজবায়ে তবুক যখন হয়েছিল সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ছেড়ে গেছিলেন। সেই সময় রাসূল পাকের যখন হযরত আলীকে ছেড়ে যান, তখন হযরত আলী চিন্তা করলেন যে আমি যুদ্ধ করতে যেতে পারছি না। তো উনি দুঃখ পেলেন, উনি দিলের মধ্যে চিন্তা করতে লাগলেন, ওনার মনটা দুঃখী হয়ে গেল। তো রাসূল পাক বললেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, তুমি আলী এ থেকে রাজি নও যে তোমার সম্মান, তোমার মঞ্জিল আমার নিকটে মুসার কাছে যেমন হারুনের ছিল ঠিক তেমন। কথা বুঝতে পেরেছেন? এবার এটা নিয়ে বলছে, দেখো তখন মুসা কে ছিল? নবী। হারুন কে ছিল? নবী। তো হারুন এবং মুসা
একে অপরকে ভাই ছিল এবং হযরতে মুসা হযরতে হারুনকে নিজের নায়েব করেছেন। এই হাদিস দ্বারা এটা শিয়ারা বলে নায়েব করেছেন। সেই কারণে রাসূল পাক যখন হযরতে আলীকে বললেন যে আলী তোমার সম্মান আমার নিকটে হারুনের মতন, যেমন মুসার নিকটে সম্মান হারুনের ছিল, ঠিক তেমনই তোমার সম্মান। তো ভাই আমার আপনাদেরকে বলি হযরতে হারুন আলাইহিস সালাত ওয়াত তাসলিম কে হযরতে মুসা খলিফা বানাবেন কিভাবে, উনি ওনাকে নায়েব বানাবে কিভাবে? কেন? কারণ হচ্ছে হযরতে হারুন মুসা আলাইহিস সালাত ওয়াত তাসলিমের যুগে ইন্তেকাল করেন। হযরতে মুসা পরে ইন্তেকাল করেন, আগে হযরতে হারুন ইন্তেকাল করেন। আর এটা আপনার আমার কথা নয়, শিয়াদের যদি আপনি কিতাব খোলেন, শিয়াদের সবথেকে তাফসীরে সাফি, যেটা শিয়াদের সবথেকে বড় তাফসীর, সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে আন আলী আলাইহিস সালাম আন্না মুসা ওয়া হারুন সাদান আলা জাবালি ফামাতা হারুন ফাকালাত বনু ইসরাইল আনতা কাতালতু। মানে তারা হযরত আলী থেকে বর্ণনা করে যে হযরতে মুসা এবং হারুন পাহাড়ের উপর চড়েন, তো হযরতে হারুন মারা যান। তো বনি ইসরাইলের লোকেরা হযরতে মুসাকে অপবাদ দেয় যে তুমি পাহাড়ে নিয়ে গিয়ে হারুনকে মেরে দিও। কথা বুঝতে পেরেছেন? তার মানে হযরতে হারুন আগে মারা গেছেন, হযরতে মুসা পরে মারা গেছেন। তো খলিফাটা বানাবেন কিভাবে? খলিফাটা বানালেন কিভাবে? তাদের মাথা কাজ করে না। এই হাদিসের ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাত করেছে যে যেমন হযরতে মুসার বংশ হযরতে হারুন দ্বারা চলেছে, অর্থাৎ হযরতে মুসার কোনো আওলাদ ছিল না, হযরতে হারুনের আওলাদ ছিল সব, আর সেখান থেকে হযরতে মুসার বংশ চলেছে। ঠিক তেমন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চারজন নওয়াসি, তার মধ্যে থেকে তিনজনের আওলাদ ছিল না, এবং রাসূল পাকের নিজের ছেলে সন্তান হযরতে ইব্রাহিম, উনিও যে ছোটবেলায় এই পর্দা দিয়েছিলেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তো রাসূল পাকের বংশ সেটা হযরতে আলী থেকে চলে, যেমন ইমামে হাসান হোসেন হযরতে আলীর আওলাদ। তো এই হচ্ছে এই হাদিসের বর্ণনা। আর এটা অবশ্যই ফজিলতের কথা, এটা অবশ্যই একটা ফজিলতের কথা যে আলী তোমার আমার আর তোমার সম্পর্ক এমন যে হারুন ও মুসার মতো। এ আলী আমার বংশ তোমার থেকে চলবে, তুমি কি রাজি নও? এই হাদিসের এটা ব্যাখ্যা। কিন্তু এটা তারা খলিফা প্রমাণ করার চেষ্টা করে, অর্থাৎ তারা এটাকে খলিফা প্রমাণ করার জন্য হাদিসটাকে আনে। কিন্তু যদি আপনি দেখেন কিতাব খুলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হযরতে হারুন আগেই মারা গিয়েছেন, আগেই পর্দা দিয়ে নিয়েছেন, আগেই ইন্তেকাল করে গেছেন। হযরতে মুসা জীবিত ছিলেন, তো যখন ওনাকে খেলাফত দেননি, খলিফা বানাননি, যে নায়েব বানাননি, তাহলে এখানে এই হাদিস দ্বারা ওনাকে খলিফা প্রমাণ করা এটা একদম জাল। তো যাই হোক, আলোচনার মেন বিষয় হচ্ছে যে এরা শুধুমাত্র সাহাবাদেরকে ছোট করার জন্য, এরা শুধুমাত্র সাহাবাই কেরামদেরকে খাটো করার জন্য ঈদে গাদিরটা পালন করে, এর থেকে বেশি কিছু নয়। এরা মওলা পাককে মানে না। মওলা পাক যেখানে পরিষ্কার ভাবে বলে গেছেন, হ্যাঁ একটা কথা বলে দিই, আমরা গাদিরে খুমকে মানি, ঈদে গাদিরকে মানি। আমরা গাদিরে খুমকে মানি, ঈদে গাদিরকে মানি না। গাদিরে খুমকে কেন মানি? সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করি, সেখান থেকে আমরা শিক্ষা লাভ করি যে আমার রাসূল পাক আলীকে কি ফজিলত দিয়েছে। সুবহানাল্লাহ, আলীকে না ভালোবাসলে মুমিন হতে পারবে না। আলীর বিরুদ্ধে কেউ শিকায়ত করেছে, আলীর বিরুদ্ধে কেউ নালিশ করেছে, তো মাওলা আলী হাত ধরে বললেন মান কুনতু মাওলা ফাআলিউল মাওলা, আমি যার জানের কাছে রয়েছি আলীও তার জানের কাছে। তোমরা শিকায়ত করো না, একে ভালোবাসা ঈমান। তো এটাকে আমরা মানি, এটা শিক্ষা, এটা আমাদের ঈমান। কিন্তু তোমরা যেটা বলো যে ঈদে গাদির আমরা পালন করিনি, করব না, কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এবং আরেকটা হাদিসে পাকের মধ্যে রয়েছে তারা আমাদের মধ্যে নয় যারা অন্যদের সুন্নাত পালন করে। তোমরা ঈদে গাদির পালন করো, আমার মাওলা পাক করেনি, আমার ওয়াসে পাক করেনি, আমার আহলে বাইত তাহারের মধ্যে কেউ করেনি, আমরা করব না। এবার তোমরা যে প্রশ্নটা করেছিলে তার উত্তর আমি দিয়ে দিয়েছি যে হযরত আবু বকর সিদ্দিককে কেন পালন করব, সেটা মোল্লা আলী কারি বলে দিয়ে গেছেন। সুন্নিরা যদি নতুন কিছু শুরু করে তাতে কোনো অসুবিধা নেই, তার কারণ হচ্ছে তারা কোনো বাতিল ফিরকার নকল করছে না, বাতিল ফিরকার পথে চলছে না। কিন্তু বাতিল ফিরকার সমস্যাটা হচ্ছে এক জায়গায়, যখন তোমরা বাতিল ফিরকার নকল করবে, বাতিল ফিরকার আপনার পিছনে দৌড়াবে, তখন আমরা তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের মধ্যে নাও।
এটা হাদিস দ্বারা প্রমাণিত, আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদুল ফিরদাউসের হাদিস। শুধু তাই নয়, তাদের মেন টার্গেট তো আপনার সাহাবায়ে কেরামদেরকে ছোট করাই, কারণ তাদের চলাফেরা কথাবার্তা, কারণ কিছুদিন পূর্বে মেহফিল হয়েছিল, সে রেকর্ডিং আমার কাছে আছে, আমি শুনেছি। সেখানে তাকরীর করতে করতে এই হাদিসেরই তরজমা করতে করতে বলল কি যে আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। যদি তাই হয় তাহলে কতগুলো খারাপি লাজিম আছে সেটা শুরু থেকেই বলেছি। এবং সাহাবাদের ব্যাপারে কোরআনে পাকের কিছু আয়াত আপনাদের সামনে বলে দিই, যেটা সাহাবায়ে কেরামদের জন্য নাজিল হয়েছে। এরা বলে সাহাবায়ে কেরামদের জন্য কোরআন নাজিল হয়নি। আশ্চর্য, এরা কোরআনও পড়ে না। সূরা আম্বিয়া আয়াত নম্বর 101 থেকে 103 সূরা। আমি শুধু সময় অল্প, শুধু আপনাদেরকে আয়াতগুলো বলবো যে সূরা আম্বিয়া আয়াত নম্বর 101 103, ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুনা লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফি মাস্তাহাত আনফুসুহুম খালিদুনা ওয়ালা ইয়াহজুনুহুমুল ফাযাউ আকবার ওয়ালা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতাল্লাকাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন। কোরআনে পাকের আয়াত এবং তার সাথে সাথে আরো কোরআনে পাকের আয়াত, এটা তো একটা। এবং কোরআনে পাকের আরেকটা আয়াত আপনারা দেখেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আযামু দারাজাতিম মিনাল লাযিনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লা ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহি বিমা তা'লামুনা খাবীর। আরেক জায়গায় বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সূরাতুল হাদীদের মধ্যে যে আমি আগের আয়াতটা বললাম সেটা সূরাতুল হাদীদ 57 নম্বর আয়াত, এবং সূরাতুল বায়্যানার মধ্যেও ওনাদের ব্যাপারে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এবং আরো বিভিন্ন আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে, সূরা বাকারার মধ্যেই বলা হয়েছে যে আপনার যে আমানু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন আমার সাহাবায়ে কেরামরা ঈমান আনে। কোরআনে পাকের বহু আয়াত ওনাদের ব্যাপারে নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু সেই সব সাহাবায়ে কেরামদেরকে এরা ছোট করতে চায় শুধুমাত্র আহলে বাইতের ভালোবাসার আড়াল। এরা গস পাককে মানেই না। এরা একটা গস পাকের কওল রয়েছে, হুজুর গস পাক বলেছেন যে আমার কোন মুরিদ বিনা তওবায় মরবে না। তো তোমরা আগে গসে পাকের মুরিদটা তো হও, আগে নিজেরা গসে পাকের, যে তোমরা নিজেরা গস পাকের মুরিদ সেটা তো আগে হও। তোমরা দাড়ি কেটে বেড়াচ্ছ বলছো গস পাকের মুরিদ, মাতম করছো বলছো গস পাকের মুরিদ, সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করছো বলছো গস পাকের মুরিদ, নামাজ ছেড়ে দিচ্ছ বলছো গস পাকের মুরিদ। তোমাদের পীর সাহেবরা ঠিক মতন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারেন না। তোমাদের পীর সাহেবদেরকে যদি বলানো হয় আপনারা নামাজ পড়ান তো সূরা ফাতিহা ঠিক মতন পড়তে পারবে, আর তোমরা বলছো গস পাকের মুরিদ। আফসোস, গস পাকের মুরিদ হওয়া এত সহজ জিনিস নয়। জীবন কেটে যায় কিন্তু গস পাকের মুরিদ হতে পারে না। শুধুমাত্র দরবারে গিয়ে হাত দিলাম গস পাকের মুরিদ হয়ে গেলাম না। গস পাকের মুরিদ হওয়ার জন্য জীবন কেটে যায়, গস পাকের মুরিদ হওয়ার জন্য জীবন চলে যায়, তবে গস পাকের মুরিদ হয়। গস পাকের যে মুরিদ হবে সে আপনার গস পাকের যে মুরিদ হবে সে গস পাকের পথে চলবে, গস পাকের নীতি মেনে চলবে। গস পাক গাদির খুম করেনি, ঈদের গাদির পালন করেনি, তোমরা পালন করছো, একদিকে বলছো আমরা গস পাকের মুরিদ। গস পাক মাতম করেনি, তোমরা মাতম করছো বলছো আমরা গস পাকের মুরিদ। গস পাক সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করেনি, তোমরা সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করছো বলছো আমরা গস পাকের মুরিদ। তোমরা দাড়ি কেটে ছোট করে দিচ্ছ বলছো পীর সাহেবের ভালোবাসে, দাড়ি কেটে ছোট করে দিচ্ছ, কিন্তু গসে পাক এমন কি মওলা পাকের দাড়ি বড় ছিল। তোমাদের পীর সাহেবের দাড়ি কেটে তোমরা ছোট করছো, তাহলে মওলা পাকের দাড়ি যে এত বড় ছিল সেটা কি হবে? হযরত মাওলানা আলী মুশকিলের দাড়ি বড় ছিল সেটা কি হবে? খাজা গরিব নওয়াজের দাড়ি বড় ছিল, মাওলানা আপনার গস পাকের দাড়ি মুবারক বড় ছিল, সেটা কি হবে? কিন্তু তোমরা এটা মানবে না, তোমরা এটা করবে না। তার কারণ তোমরা গস পাকের মুরিদ নাও। কাজরিয়া টুপি পরলে আর কাজরিয়া নাম লাগাটিকে গস পাকের মুরিদ হয় না, গস পাকের পথে চলতে হয়। যাই হোক, আমি আপনাদের কোরআনের আমি বলেছিলাম, কোরআনের আপনার আয়াত বললাম যে সাহাবায়ে কেরামদের জন্য এগুলো নাজিল হয়েছে। ঠিক তেমন ভাবে বহু হাদিস আছে, যেমন ইযা যুকিরা আসহাবি ফামসিকু, যখন তোমরা আমার সাহাবীর জিকির করো তো মুখটাকে বন্ধ রেখে জিকির করো, তার কারণ আমার সাহাবীকে আমরা ভালোবাসি। এটা কোথায় রয়েছে? আল মুজাবুল কবির হাদিস নম্বর 1427 পৃষ্ঠা নম্বর 96 এর মধ্যে রয়েছে।
আরেকটা রয়েছে আল মুজামুল আওসাতের মধ্যে 3200 আপনার 43, মুজামুল জাওয়াইদ জিলদ নম্বর 7 পৃষ্ঠা নম্বর 234, দুটো হাদিসের কিতাবের মধ্যে একই হাদিস রয়েছে। সাতাকুনি লি আসহাবি বাদা জিল্লাতিন ইয়াগফিরুহা আল্লাহু লাহুম লিসাবিকাতিহিম সুম্মা ইয়াতি মিন বাদিহিম কওমুন ইয়াকবিহিমুল্লাহু আলা মানাখিরিহিম ফিন্নার। শোনো শোনো, আমার রাসূল পাকের সাহাবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান দান করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, তোমরা খবরদার তাদের ব্যাপারে উল্টোপাল্টা বলো না। এটা হাদিসে পাকের। তাই নয়, ইমাম তাহাবী উনি লিখছেন যে নুহিব্বু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল পাকের সাহাবীকে ভালোবাসি, ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদি মিনহুম, আর তাদের ভালোবাসার মধ্যে আমরা কমি করি না। যেমন আমরা হযরত আবু বকর সিদ্দিককে ভালোবাসি, ঠিক তেমনি মাওলানা আলী মুশকিল কুশাকে ভালোবাসি, ঠিক তেমনি উমর ফারুককে ভালোবাসি, উসমান গনিকে ভালোবাসি, আমরা কমি করি না। লা নাতাবাররা মিন আহাদ মিনহুম ওয়া নাবযুযু মিন বাযি ওয়া বিগাইরিল খাইর ইয়াসকুরুন, আমরা তাদের যখন জিকির করি, তাদের যখন চর্চা করি, তো আমরা সব সময় ভালো কথাই তাদের জন্য বলি। এটা ইমাম তাহাবী বলছে আকীদায়ে তাহাবী পৃষ্ঠা নম্বর 66 এর মধ্যে, এবং অনেক বড় বড় কিতাবের মধ্যে রয়েছে। ওয়া ইতিকাদু আহলে সুন্নতি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা কি, যখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জিকির করব, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলবো, তো ভালো কথাটাই বলবো। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু তোমরা গাদির হুকুম পালন করে কি করছো? মাওলানা আলী মুশকিল কুশাকে প্রথম খলিফা প্রমাণ করার চেষ্টা করছো, যেটা মাওলানা পাকের আকীদার বিরুদ্ধে। এবং তার সাথে সাথে হযরত উসমানে গনির, যেই দিন হযরত উসমানে গনি অর্থাৎ 18 জিলহিজ্জা 19 শহীদ হয়েছিলেন, তোমরা সেটাতে খুশি উদযাপন করো শিয়াদের মতো। আর তোমাদেরকে বলি, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3709, এই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে কি ক্বালা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজানাজাতি রাজুলি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার জন্য, একটা মানুষের জানাজা পড়ার জন্য গেলেন, চলে গেলেন, জানাজা রেডি হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন, লিউসাল্লিয়া আলাইহি, যে রাসূল পাক তার জানাজা পড়াবার জন্য সেই মানুষের জানাজায় গেলেন, ফালাম ইউসাল্লি আলাইহি, কিন্তু জানাজা পড়ালেন না। যখন গেলেন, যাওয়ার পর সেই মানুষের জানাজা পড়াবার জন্য যখন রাসূল পাক গেলেন, কিন্তু জানাজা পড়ালেন না। কি বলছেন? ফাকিলা, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা রাআইনাকা তারাকতা as-সালাত আলা আহাদিন ক্বাবলা হাযা, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনদিন নাম এটা দেখিনি যে আপনি জানাজা পড়াতে গেছেন এবং জানাজা পড়াননি। আমরা সবসময় দেখেছি যে আপনি গেছেন, জানাজা পড়িয়ে এসেছেন, কিন্তু আজকে কি ব্যাপার আমরা দেখছি যে আপনি জানাজা না পড়ে চলে এলেন। ক্বালা ইন্নাহু কানা ইয়াবগুযু উসমান, এই ব্যক্তি হযরত উসমানকে ঘৃণা করত, হযরত উসমানের বিরুদ্ধে কথা বলতো, বুগজ রাখত, সেই কারণে আমি জানাজা পড়াই। তিরমিজি শরীফের 3709 নম্বর হাদিস। তো তোমরা ঈদে গাদির পালন করে হযরত উসমানের শাহাদাতকে সেই শিয়াদের মতন তোমরা আপনার খুশি পালন করছো এবং বলছো যে হযরত আলী এক নম্বর খলিফা, বাকি কেউ খলিফা নয়। তোমাদের আকীদা মাওলানা পাক বিরোধী, তোমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী। তোমরা নিজেদেরকে যতই সুন্নি বলো, তোমরা সুন্নি হতে পারো না। তার কারণ তোমাদের চলাফেরা, কথাবার্তা সুন্নিয়তের বিরুদ্ধে। আহলে বাইতের ভালোবাসার নাম শিয়া নয়। যারা আমরা কি আহলে বাইতকে ভালোবাসি না? আহলে বাইতকে ভালোবাসলে কেউ শিয়া হয় না। আমরা তাদেরকেই শিয়া বলি যারা আহলে বাইতের নাম নিয়ে সাহাবায়ে কেরামদেরকে টার্গেট করে। আহলে বাইতের ভালোবাসা যদি শিয়া হতো, তাহলে আমরা সবচেয়ে বড় শিয়া হতাম, কারণ আমাদের থেকে বেশি আহলে বাইতের তোমরা ভালোবাসো না। তোমরা তো আহলে বাইতের নামকে ব্যবহার করো সাহাবাদেরকে টার্গেট করার জন্য, সেই কারণ তোমাদেরকে শিয়া বলা হয়। মানুষদেরকে ছড়াচ্ছ কি যে আহলে বাইতকে ভালোবাসলে যদি শিয়া হয় তাহলে আমি শিয়া না। আহলে বাইতকে ভালোবাসার কারণে তোমাদেরকে শিয়া বলা হচ্ছে না। আহলে বাইতের সাথে প্রেম করার কারণে, ওনাদের সাথে মুহাব্বত রাখার কারণে, মুআদ্দাত রাখার কারণে তোমাদেরকে শিয়া বলা হচ্ছে না। শিয়া বলা হচ্ছে কারণ তোমরা শিয়াদের পথে চলছো। ঈদে গাদির সুন্নিদের পালন, সুন্নিরা কেউ পালন করেনি, তোমরা পালন করেছো। ঈদে গাদির তোমরা পালন করেছো, সুন্নিরা কেউ পালন করেনি। এবং
শিয়াদের এটা শিয়ারাই শুরু করেছিল, তারও প্রমাণ দিয়েছে। তোমরা মাতম করো, কোন সুন্নিরা মাতম করে না, এটাও শিয়ারা করে। তোমরা হযরত আলীকে এক নম্বর খলিফা মনে করো, সব থেকে শ্রেষ্ঠ মনে করো, যেটা মওলা পাকের আকীদা বিরোধী। মওলা পাক যেখানে বলে গেছেন যে হযরত আবু বকর সিদ্দিক সব থেকে শ্রেষ্ঠ, সেখানে তোমরা কি করছো? মওলা আলীকে বলছো সব থেকে উত্তম। এটা মওলা পাকের আকীদার বিরুদ্ধে, এটা শিয়াদের আকীদা। এই কারণে তোমাদেরকে শিয়া বলা হয়। তোমরা গৌসে পাকের নাম নিয়ে সাহাবায়ে কেরামদেরকে গাল দাও, অথচ গৌসে পাক সাহাবায়ে কেরামদেরকে সম্মান করা শিখিয়েছেন, এই জন্য তোমাদেরকে শিয়া বলা হয়। শিয়া তোমাদেরকে এই কারণে বলা হয়, তার কারণ হচ্ছে তোমাদের চলাফেরা, তোমাদের কথাবার্তা, তোমাদের কাজকর্ম শিয়াদের মতো। তোমরা সুন্নিদের কাপড় পরে, সুন্নিদের মতন চলাফেরা করে নিজেদেরকে প্রমাণ করতে পারবে না যে তোমরা সুন্নি। তোমাদের সাথে ওঠা বসা করা, তোমাদের সাথে চলাফেরা করা, তোমাদের সাথে দাওয়াতে মাহফিলে যাওয়া একদম জায়েজ নয়। কারণ তোমাদের আকীদা কুফরি আকীদা। তোমাদের বক্তারা বক্তব্য করে বলেছে যে কোরআন শরীফের মধ্যে নাম পরিবর্তন করা হয়েছে, এটা জানার পর তাদের বক্তব্য তোমরা শোনো। আর এর ফাতাওয়ার কিতাবের মধ্যে রয়েছে আর রাজা বিল কুফরি কুফর, যে কুফর করলো এবং তাতে যে রাজি হলো সেও কাফের। তোমরা জানার পরও তোমরা এগুলো করো না। যারা যারা তোমাদের সাথে রয়েছে তাদের সাথে চলাফেরা করা জায়েজ, তার কারণ তারা তোমাদের সাথ দিচ্ছে। তোমাদের আকীদা হচ্ছে কুফরি আকীদা। তোমরা আহলে বাইতকে ভালোবাসতেই পারো না, তার কারণ এতগুলো দলিল দেওয়ার পর আমি তোমাদের কাছে প্রশ্ন করে যাই যে ঈদে গাদির একটা নাম, গালাগালি নয়, মারপিট নয়, একটা নাম বলো যে সুন্নিরা পালন করেছে, একটা নাম। হট ধর্মী একটু বোঝার চেষ্টা করো। এতগুলো দলিল দিচ্ছি, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলার হাদিসটা পুরো শোনালাম, তার ব্যাখ্যা শোনালাম। তোমাদের যদি কোনো কিতাবের মধ্যে এই মাওলা শব্দ, সুন্নিরা কোন সুন্নি মুফাসসির, কোন সুন্নি মুহাদ্দিস মাওলা শব্দ দিয়ে খলিফা বলেছেন, এটা দেখাও। পারবে না তোমরা। কিন্তু এই দিন পালন করো, নিজেদেরকে তোমরা জাহান্নামী প্রমাণ করার চেষ্টা করছো, শিয়াদের দলের করার চেষ্টা করছো। যাই হোক, আমি বারবার বলছি, তোমাদের যদি কোনো আলেম ঈদে গাদির প্রমাণ করতে পারে, আমরাও পালন করব। ঝগড়া করার দরকার। ঈদে গাদির যদি কেউ প্রমাণ করতে পারে যে হ্যাঁ সাহাবায়ে কেরামরা করেছেন, তবে তাবেঈনরা করেছেন, মুহাদ্দিস কেরামরা করেছেন, তাহলে আমরা ঈদে গাদির পালন করা জায়েজ নয়। কোন সুন্নির জন্য ঈদে গাদির পালন করা জায়েজ নয়। আর মাসআলা হচ্ছে, যদি কেউ শুধুমাত্র ঈদে গাদির পালন করে এটা ভেবে যে আমি এই মওলা আলীকে ভালোবাসি এবং মওলা আলী এই দিনে আপনার মওলা আলীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বলে ঘোষণা করেছিলেন, প্রথম খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন, তাহলে সে গুমরাহ। এবং যদি তার সাথে সাথে এটা কেউ বলে যে না না মওলা আলী একমাত্র খলিফা, একটা হচ্ছে যে মওলা আলী প্রথম খলিফা বলে ঘোষণা করেছেন, তাহলে সে গুমরাহ। এবং যদি কেউ বলে মওলা আলী একমাত্র খলিফা, বাকি তিনজন কেউ খলিফা নয়, বাকি তিনজনের খেলাফতকে অস্বীকার করে, বাকি তিনজনের আপনার খেলাফতের মুনকির হয়, তাহলে সে হচ্ছে কাফের। সে কি কাফের। তোমরা কোনটা করো তোমরা মনে করো দেখো। তোমরা তো হযরত আলীর দুটোই করো। কখনো কখনো বলো যে হযরত আলী শ্রেষ্ঠ, হযরত আলী এক নম্বর খলিফা, আর কখনো কখনো বলো যে না তিনজন খেলাফতই পাই। তো তোমরা কোন দলে পড়ো সেটা মনে করে দেখো, নিজেদের ঈমানটা হেফাজত করো, মরার আগে বিবেক বিবেচনা দিয়ে আলোচনা করো, বক্তব্য শোনার পূর্বে যাচাই করে যে কি বলছে, কোরআন ও হাদিসের ব্যাখ্যা ঠিক করছে কি করছে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু গস পাকের নাম নিলে তোমরা সুন্নি হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা সুন্নি গস পাকের পথে চলবে। আর মওলা আমাদের আকীদা এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি গদিরে খুমে হযরত আলীর হাত ধরে নাও বলতেন যে আমি যার মওলা আলী তার মওলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা যে আমরা ওনাকে মওলাই মনে করতাম। তার কারণ আমরা খাজা গরিব নওয়াজকে মওলা মনে করি, মওলা পাককে নিজের মওলা মনে করি, গৌসে পাককে নিজের মওলা মনে করি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনিকে নিজের মওলা মনে করি, তো মওলা আলীকে তার মনে করি, ইমাম হাসান হোসেনকে মওলা মনে করি। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই তো বৈশিষ্ট্য যে আমরা সবাইকে মানি, কিন্তু তোমাদের মতো নয়। শিয়াদের পথ ছেড়ে দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলে আসো, যে আকীদাকে ঠিক করে নাও, ঈমানকে ঠিক করে নাও। এখনো পর্যন্ত সময় রয়েছে, মরার পূর্বে তওবা করে নাও, নচেত তোমাদের অবস্থা খুব খারাপ হবে। মনে করছো যে আমরা গায়ের জোরে বা বিভিন্ন সোর্স লাগিয়ে এলাকার মধ্যে ঝামেলা পাকিয়ে দেবো, এলাকার মধ্যে আপনার যা ইচ্ছা করবো,
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড় দেয় কিন্তু যখন ধরে তার ধরার মধ্যে কিন্তু কেউ ছেড়ে যেতে পারে না। তোমরা ছাড় পেয়ে রয়েছো, তার মানে এই নয় যে মানুষকে কিছু করতে পারে না। তাই তোমাদেরকে অনুরোধ করব, আমি এই বক্তব্যটা সবার জন্য করছি, সুন্নিদের জন্য এবং যারা শিয়া মত এবং পথ ফলো করছে তাদের জন্য, সুন্নিরা শুনে সাবধান হয়ে যায় আর শিয়ারা শুনে বা নামধারী সুন্নিরা বা নামধারী নিম রাফজিরা এটা শুনে নিজেদের তওবা করে এবং ঠিক রাস্তায় ফিরে আসুন। तूफान नुकलाने से ये चश्मे फायदा दो अश्क ही बहुत है, अगर असर करे ये किस्से लतीफ़ अभी ना तमाम है। आखिर